প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির নিয়মিত আয়োজন এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। রেস্টুরেন্টের স্বাদ ঘরে পেতে কার না ভালো লাগে, সেই সাথে আমাদের ভালো লাগে প্রিয়জনের মুখে হাসি দেখতে। রেস্টুরেন্টের মতো খাবার তৈরি করে যদি প্রিয়জনের সামনে সার্ভ করা যায়, তাহলে তার মুখে যে হাসি দেখা যায় সেই হাসি কিন্তু অমূল্য। তাই আমরা সবাই চাই এই ধরনের রেসিপি তৈরি করতে, কিন্তু হাতে সময় কোথায়? সবাই আমরা কর্মব্যস্ত জীবনযাপন করি, আর তাই আপনাদের জন্য সলিউশন হলো এক্সপার্ট শেফ স্টুডিও, যেখানে আমরা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে হেলদি টেস্টি রেস্টুরেন্টের স্বাদের মতো খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সৃষ্টি। ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। থ্যাংক ইউ আপু। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন? আমি ভীষণ ভালো আছি। দর্শকদেরকে বলেছিলাম যে রেস্টুরেন্টের স্বাদ যদি ঘরেই রিক্রিয়েট করা যায় তাহলে কতই না ভালো হয়। কি রেসিপি দেখাবেন আজকে আমাদের? আজকে আমি একটা হেলদি সালাদের রেসিপি নিয়ে এসেছি, রেড বিন সালাদ। রেড বিন সালাদ, হ্যাঁ। ওকে। রেড বিন তো এখন খুবই জনপ্রিয়, সবাই স্বাস্থ্য সচেতন, সবাই দেখা যায় যে এটা নিয়ে রেসিপি তৈরি করছে। বাচ্চাদের জন্যও খুব ভালো, বাচ্চাদেরকেও দিয়ে থাকে। তো আমরা একটু দেখে নিই কি কি লাগছে। রেড বিন, যেহেতু কিডনি বিন বলে, এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ওকে। এখানে আমি পাশাপাশি পাস্তা দিব, পাস্তাটাও বয়েল করে নিয়েছি। লাগছে টমেটো, শসা, ক্যাপসিকাম, আর পুরো ড্রেসিংটা আমি করব মালটা দিয়ে বা ফ্রেশ অরেঞ্জের জুস দিয়ে। কাঁচামরিচ, ধনিয়া পাতা, বিট লবণ, চাট মশলা আর বয়েলড এগ। এতটুকু উপকরণ? হ্যাঁ। আচ্ছা, শুরু করি আমরা। ঠিক আছে। তো প্রথমেই আমরা একে একে ভেজিটেবলগুলোকে কেটে নিব। সামারে বডিকে হাইড্রেটেড রাখতে শসার তো কোনো জুড়ি নেই। হ্যাঁ, আর আমি স্কিন সহই রাখবো। স্কিন সহ নিলে দেখতেও ভালো লাগে, এবং স্কিনেরও কিন্তু শসার স্কিনেরও কিন্তু অনেক গুণাগুণ আছে, সেগুলোকে আমি কিউব করে কেটে নিচ্ছি। আর যারা ওজন কমানোর জার্নিতে আছেন তাদের জন্য তো প্রতিদিনের খাদ্য তালিকায় শসাটা মাস্ট হ্যাভ। শসার জুস করে খাওয়াও খুব ভালো শরীরের জন্য। টমেটোটা কেটে নিব, সবই আমি কিউব সাইজ করে কেটে নিচ্ছি। টমেটোর কি আমরা সিডটা ফেলে দিচ্ছি না? সিডটা ফেলে দিলে আপনার পানিটা খুব একটা ছাড়ে না। টমেটো আমাদের স্কিনের জন্য খুবই ভালো। স্কিনের জন্য ভালো, বডির জন্য ভালো, অ্যান্টি এজিং এর জন্য ভালো। এবং একটা সালাদটা আপনি যত কালার দিয়ে সাজাবেন, যেমন ফ্রুটস ভেজিটেবল দিয়ে, আপনার সালাদটা কিন্তু দেখতেও অনেক ভালো লাগবে। ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। হ্যাঁ, আমি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গ্রিন কালারটা দিচ্ছি, কেউ যদি চায় ইয়েলো, রেড, হ্যাঁ যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে করতে পারেন। ক্যাপসিকাম টেস্ট পছন্দ করে না এমন তো কেউ নেই আমার মনে হয়। অনেকে মনে করে ক্যাপসিকাম কাঁচা খাওয়া যায় না, বাট ক্যাপসিকাম অফকোর্স কাঁচা খাওয়া যায়, বরঞ্চ ক্যাপসিকাম ওভারকুকড হয়ে গেলে খেতে ভালো লাগে না। এখন আমি মালটাটা একটু কেটে নিব। ভিটামিন সি এর একটা দারুণ সোর্স। হ্যাঁ, এবং আমরা পুরো ড্রেসিংটাই এটার জুস দিয়ে করব। ওকে। মোটামুটি আমাদের কাটা হয়ে গেছে। আমি একে একে সব অ্যাড করে নেব। দিয়ে দিব এখানে কিডনি বিনস, ওকে, যেটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপু স্পুন দিবেন আমাকে। কিডনি বিন বা রেড বিন তো শরীরের জন্য খুবই উপকারী। হ্যাঁ, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায়, ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখে, দাঁত এবং হাড়ের জন্য খুবই ভালো। এখন আমি দিয়ে দিব একটা বয়েলড এগ। এটাও আমরা কিউব করে কেটে নেব। ডিমের তো আসলে কোনো বিকল্প হয় না। আমি চেষ্টা করেছি একটা ডিশের মধ্যেই যাতে সব নিউট্রিশন ভ্যালুগুলো থাকে, ওইভাবেই করেই আমি এই রেসিপিটা সাজিয়েছি।
একটু ধনেপাতা অ্যাড করব, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া, ভেজিটেরিয়ানদের জন্য একটা আদর্শ মিল। স্বাদ মতো লবণ, সামান্য চাট মশলা দিয়ে দিব, আর বড় 2টা স্পুন দেন, একটা ফর্ক একটা নর্মাল। তো এখন আমি এগুলোকে মিক্স করে নিব আগে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সৃষ্টি। চলুন দেখে নিই রেসিপি কত দূর এগোলো। এই যে কালারফুল আইটেম দেখলে কিন্তু আগে ওইদিকে চোখ চলে যায়, টেবিলে যত আইটেমই থাকুক না কেন। একদমই। আচ্ছা আপু, এই ফাঁকে একটু শুনে নিই যে কিচেনটা ক্লিন রাখা তো মাস্ট, কারণ দেখা যায় যে কিচেন সেই সোর্স যেখান থেকে হাইজিন মেনটেন না থাকলে সব রোগ জীবাণুর উৎপত্তি হয়। তো আপনার কিচেনটা আপনি কিভাবে ক্লিন রাখেন, কিভাবে হাইজিন মেনটেন করে থাকেন? আমি যখনই কাজ করি চেষ্টা করি কিচেনটাকে সবসময় ক্লিন করার। যেমন আমি দর্শকদেরকে ছোট্ট একটা টিপস দিতে চাই, যখন আমরা মাছ ক্লিন মানে কাজ করি, মাছের কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে। তো ডিশ ওয়াশার দিয়ে পরিষ্কার করার আগে আমরা যদি সেটাকে শুধু লবণ দিয়ে ক্লিন করে নেই, জীবাণুমুক্ত হয়ে যায় এবং গন্ধটাও কিন্তু খুব সহজে চলে যায়। ওকে, জাস্ট লবণটা দিয়ে আমরা যদি একটু বেকিং সোডা আর একটু লেবু দিয়ে দেই, গন্ধটা একেবারেই চলে যায়। ঠিক আছে। দেখা যায় যে এই প্রসেসগুলো ফলো করলে খুব ভালো, কিন্তু সবাই যেহেতু কর্মব্যস্ত জীবনযাপন করে, সেখানে চোখ বন্ধ করে আমরা এক্সপার্টের উপর ভরসা করতে পারি। আমরা ওইভাবে করার পরে তো এক্সপার্টের ডিশ ওয়াশার আছে। সো তারপর আমরা যদি ডিশ ওয়াশার দিয়ে ভালো করে ক্লিন করে নেই, আমাদের ওই জায়গাটা কিন্তু একেবারেই জীবাণুমুক্ত হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব ফ্রেশ অরেঞ্জ জুস। এটা খুব রিফ্রেশিং একটা ভাইব দেয়। এবং অবশ্যই কেউ চাইলে আলাদা ড্রেসিং তৈরি করে রেখে দিতে পারে, জাস্ট সার্ভ করার আগ মুহূর্তে মিক্স করে নিবে। এবং এই ধরনের সালাদ তৈরি করে সাথে সাথে খেয়ে নিতে হয়, রেখে দিলে যেটা হয় পানি ছেড়ে যায়। লাস্টে আমি দিয়ে দিব একটু অলিভ অয়েল। অলিভ অয়েলটা আপনার পুরো সালাদের ড্রেসিংটাকে ক্যারি করতে সাহায্য করবে। এবং আমি একটু পাস্তা দিয়ে দিব। পাস্তাটা আমি একদম লাস্টে দিলাম, এটা অপশনাল, কেউ যদি চায় নাও দিতে পারে। খুবই ইজি রেসিপি, মিডনাইট যাদের ক্রেভিং হয় বা ডিনারটা খুব দ্রুত বানিয়ে ফেলতে পারে। হ্যাঁ, এবং ডিনারে কিন্তু কেউ হেভি কিছু খেতে চায় না, লাইট কিছু, বাট একটা কমপ্লিট মিল চায়। বা কেউ চাইলে এটা অফিস লাঞ্চে নিতে পারে। ইনগ্রিডিয়েন্টস একটা ছোট্ট পাউচে নিতে পারে, বা ইনগ্রিডিয়েন্টস আপনার যে সালাদের ড্রেসিংটা আলাদা নিতে পারে। আর এই উপকরণগুলো একসাথে নিলে কিন্তু আপনার অফিস লাঞ্চ হিসেবে কিন্তু এটা খুবই ভালো যাবে। বেসিক্যালি আমি যদি কোথাও দূরে যাই কাজের ক্ষেত্রে, আমি কিন্তু এই ধরনের একটা মিল ক্যারি করি, কারণ অনেক সময় রাইস খেলে কিন্তু আমাদের বডি ছেড়ে দেয়। সো এই ধরনের মিলটা ক্যারি করলে খেতেও ইজি এবং সুস্বাদু। এক্স্যাক্টলি। আর যারা ওজন কমানোর জার্নিতে আছেন বা ডায়েটে আছেন, তারা তো ইজিলি এটা তৈরি করে খেতে পারবেন। দেখা যায় যে একইভাবে ওই ওজন কমানোর খাবার খেতে খেতে একটু যখন অরুচি চলে আসে, আমরা কিন্তু আনহেলদি খাবারের দিকে হাত দিয়ে দিই। সো এই ধরনের রেসিপি জানা থাকলে কিন্তু আমরা স্বাদও পাবো, আবার মিসগাইডেডও হব না। সেটাই। আমাদের এটা মিক্স করা হয়ে গিয়েছে, আমি একটু সার্ভ করব। আচ্ছা, এখানে আরেকটা এগ আছে, আমি একটু সাজিয়ে দিব। ওকে।
এভাবে একটু দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে এবং খেতে তো ভালো লাগবেই। আর এখানে ফ্রেশ মালটাটা সাইড দিয়ে দিই। আমরা এমন কিছু দিয়ে সাজাবার চেষ্টা করব যেটা এটার সাথে খেতে ভালো লাগবে। খুব সুন্দর লাগছে দেখতে। একটু কালারফুল না হলে আসলে ভালোও লাগবে না। জাস্ট চপ করা কাঁচা মরিচটা উপরে দিয়ে দিই, কেউ যদি একটু ঝাল খেতে চায়। তো আপু, তৈরি হয়ে গেল আমার কিডনি বিন সালাদ। থ্যাংক ইউ সো মাচ এই হেলদি রেসিপিটি আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় কিডনি বিন সালাদ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা মাঝখানে প্রসিডিউর একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে কিউব করে কাটা শসা, কিউব করে কাটা টমেটো, কিউব করে কাটা ক্যাপসিকাম, রেড বিনস, আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়ো, লবণ, চাট মশলা, মাল্টার রস, অলিভ অয়েল, আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে ভালোভাবে মাখিয়ে পরিবেশন করুন মজাদার কিডনি বিন সালাদ। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম কিডনি বিন সালাদ তৈরি করার প্রসেস। খুবই ইজি, আশা করছি সবাই বাড়িতে তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আপু, এরপর কি দেখাবেন? এরপরে আমি দেখাবো গ্রিন পিস প্রন। গ্রিন পিস প্রন। ওকে, একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি, তারপর দেখবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সৃষ্টি। ওয়েলকাম ব্যাক আপু। ব্রেকে যাবার আগে বলেছিলেন যে আমাদেরকে দেখাবেন গ্রিন পিস প্রন কিভাবে তৈরি করতে হয়, কি কি উপকরণ লাগবে? লাগছে তো গ্রিন পিস অবশ্যই লাগছে প্রন, এখানে গলদা চিংড়ি নিয়েছি। ওকে। লাগছে আপনার পেঁয়াজ চপ করে কাটা, আর খুব স্পেশাল একটা জিনিস দিব, সেটা হচ্ছে মেথি শাক ড্রাই করা। দিব চপ ধনিয়া পাতা, আদা চপ করে কাটা, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, লাগছে একটু জিরার ফাঁকি, চপ করা রসুন, শুকনা মরিচ। তেল তো লাগছে রান্না করতে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমেই আমরা চিংড়ি মাছটাকে একটু জাস্ট ভেজে নিব। ব্যাস। আমি এখানে মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিয়েছি। অনেক সময় দেখা যায় শীতের সিজন ছাড়া মটরশুঁটিটা আমাদের হাতের কাছে সব সময় থাকে না, সো খুব ইজিলি আমরা যদি একটু প্রিজার্ভ করে রাখি আমরা কিন্তু সারা বছর মটরশুঁটিটা খেতে পারবো। তো আমি প্রথমেই চিংড়ি মাছটা দিয়ে দিব। সামান্য একটু হলুদের গুঁড়া দিব। ওকে। একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমরা জাস্ট একটু ভেজে তুলে রাখবো। ঠিক আছে আপু, আমাকে একটা রান্না করার, হ্যাঁ এটা না, ঠিক আছে। আর খুব ইজিলি কুক করা যায়, বেশি সময় লাগে না। আমরা তো খুব ব্যস্ত জীবনযাপন করি সবাই, তো সেই জায়গা থেকে এরকম সুস্বাদু রেসিপি যদি তৈরি করা যায় অল্প সময়, এর থেকে ভালো আর কি হয়। আমরা আর বেশি কুক করব না, যেহেতু আমরা আবার এটা গ্রিন পিস দিয়ে রান্না করব। তুলে নিচ্ছি। যে কোনো ধরনের বিনসও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। আমরা আসলে দেখা যায় যে বিনসটাকে আলাদা করে খাই না, কিন্তু যেমন মটরশুঁটি দিয়ে আমরা কিন্তু ট্র্যাডিশনাল রান্নাগুলাই খাই, বাট একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করলে কিন্তু ভালো লাগে। চপ করে কাটা পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে দিব রসুন,
দিয়ে দিব একটু আদা, আদাটা সামান্য দিব, একটু সতে করে নিচ্ছি। দিয়ে দিব একটু শুকনা মরিচ। আপু আমাকে এখানে একটু পানি দিবেন। সামান্য, ব্যাস। এখন একে একে দিয়ে দিচ্ছি, এটা জিরার গুঁড়া আছে 1 চা চামচ, ঝালের জন্য দিব মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিব আমরা 1/2 চা চামচ। এই মশলাগুলো কিন্তু আমাদের হাতের কাছে আসলে সবসময়ই থাকে, মানে একদম ঘরে থাকা উপকরণ যেটাকে বলে। আমাকে নাইফটা দিবেন। এখানে এখন আমি টমেটোটা দিয়ে দিব। আমরা জাস্ট একটু টমেটোটা দিয়ে আর একটু পানি লাগবে। মশলাটা কষিয়ে নিচ্ছি, ব্যাস। মশলাটা কষানো হলে আমরা সেদ্ধ করা মটরশুঁটিটা অ্যাড করে দেব। হয়ে গেছে আমাদের মশলাটা। সেদ্ধ করা মটরশুঁটি 1 কাপ পরিমাণ দিয়ে দেব। আর আমি এটা চিংড়ি মাছ দিয়ে করছি, কেউ যদি চায় অন্য কোনো মাছ দিয়েও করতে পারে। চিংড়ি মাছটা যেহেতু সবাই খেতে ভালোবাসে, তাই আমি চিংড়ি মাছ দিয়েই করলাম। আমি এখন সামান্য লবণ দিব এটাতে। এখন আমি যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আছে দিয়ে দিব। একটু কাঁচা মরিচ দিয়ে দিব। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন এটাকে একদম স্লো হিটে আমরা 5 মিনিটসের জন্য ঢেকে দিব। এটা হতে হতে আমি সার্ভিং ডিশটা নিয়ে আসি। আমরা কি একটু ডেকোরেশনের প্রিপারেশন নিয়ে নিচ্ছি? হ্যাঁ, এটা হতে হতে আমরা জাস্ট একটু টমেটোটাকে কেটে নিচ্ছি। মানে রান্নায় যেটা ব্যবহার হয়েছে সেটা দিয়ে আমরা সাজাবো। পাতার শেপ দিয়ে দেয়া হচ্ছে না? জি, খুবই ইজি, এটাও শিখে গেলাম আজকে। বাহ, দেখি আমাদের এটার কি অবস্থা। হয়ে গেছে। এটাকে আমি তারপর যে টমেটোটা কেটেছিলাম, টমেটোটা সাইড দিয়ে জাস্ট একটু গেঁথে দিব। আর একটু চপ করে কাটা ধনিয়া পাতাটা মাঝখানে দিয়ে দিব। আপু, তৈরি হয়ে গেল গ্রিন পিস প্রন। থ্যাংক ইউ সো মাচ এই সহজ রেসিপিটা আমাদেরকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় গ্রিন পিস প্রন। আশা করছি ভালো লেগেছে রেসিপিটি, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আমি কিন্তু দারুণ সুঘ্রাণ পাচ্ছি, এখন ট্রাই করার পালা। আপু, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। খুব দারুণ সময় কাটলো আপনার সাথে। আপনার কেমন লাগলো? আমার তো অনেক ভালো লেগেছে, বরাবরের মতো সবসময় ভালো লাগে, এবং আপনার পাশে দাঁড়িয়ে রান্না করতে আরও বেশি ভালো লাগে। তো এক্সপার্টকে ধন্যবাদ, এবং আরটিভিকে তো অবশ্যই ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। রান্নাগুলো ভালো লাগলে বাসায় অবশ্যই চেষ্টা করবেন। খুব ভালো থাকবেন। নিশ্চয়ই এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনার সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে রেড বিন বা কিডনি বিন সালাদ, আর এরপরে দেখেছি গ্রিন ফ্রিজ প্রন। আশা করছি দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে, বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণু বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, এক্সপার্ট শেফ স্টুডিও দেখতে থাকুন আর সাথে থাকুন RTV।